হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে মেয়ের জন্য সকাল সকাল একটু নুডলস রান্না করে নিলাম, যেহেতু রোজার দিন। সেরকমভাবে বাচ্চারা খেতেও চায় না, রান্না করতেও মন চায় না, তার জন্য অল্প একটু নুডলস রান্না করে নিয়েছি। আর এদিকে দেখেন আমার শাশুড়ি ওটা পিঠা বানাবে, যেটাকে পয়সা পিঠা বলে আর কি। পয়সা পিঠা বানানো হবে। তো আগের দিন রাত্রে এগুলো সুন্দর করে রং দিয়ে তারপর কাই করে সিদ্ধ করে রাখা হবে আর কি। তারপর পরের দিন পাতলা পাতলা করে কাটা হবে। তো এখানে সুন্দর করে রেডি করে নেওয়া হয়েছে, এগুলো সিদ্ধ করে রাখবে। তো এই তো পরদিন সকালবেলা আমার যা ডাকছিল যে কেটে দেওয়ার জন্য, এগুলো কিন্তু খুব নরম, তেল দিয়ে তারপর আস্তে আস্তে করে পাতলা পাতলা করে কাটতে হয়। এগুলো রোদ্রে শুকানোর পরে কিন্তু তেলে ভাজলে অনেক সুন্দর চিপসের মতন ফুলে আর কি। তো এখানে আমি কেটে দিচ্ছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। তো অবশ্যই আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি 2 দিন যাবৎ কিন্তু কোনো ভিডিও আপলোড করিনি, কারো ভিডিও দেখতেও পারিনি, কারণ আমাদের ওয়াইফাই লাইনে একটু সমস্যা ছিল, তার কারণে। তো আজকে ঠিক করা হয়েছে। তো আশা করছি সবার ভিডিও দেখবো ইনশাল্লাহ। তো আমার ভিডিও আপনার আগের মতন সবাই দেখে নেবেন। তো এই তো আমি আস্তে আস্তে কাটছিলাম। তো প্রথমগুলো হচ্ছিল সুন্দর করে, পরে আবার ভেঙে যাচ্ছিল এরকম আর কি। তো আস্তে আস্তে অনেকগুলো কেটে দিচ্ছিলাম। তারপর আমার শাশুড়ি এসেও কাটছিল। তখন আমার ছোটো যা কাটছে ওরগুলো হচ্ছে না, ওরগুলো ভেঙে যাচ্ছে। তো এগুলো শুকানোর পরে যখন ভাজা হবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো যেগুলো দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি, তো এখন রোদ্রে দেওয়া হবে। সবগুলো কিন্তু কাটা শেষ হয়ে গেছে, তো এখন রোদ্রে দেওয়া হবে। তো পরে আবার শেয়ার করব আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো এখানে আমাদের বাড়ির কবুতরের বাচ্চা হয়েছে 3 জোড়া। তো এগুলো বাজারে বিক্রি করা হবে। কবুতরের বাচ্চাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।